নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। বিগ নিউজ ফর কলকাতা নাইট রাইডার্স। বড় সুখবর কেকেআরের জন্য। অভিষেক নায়ার ইজ ব্যাক। অলরেডি কিন্তু কেকেআরের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো জাস্ট দুদিন আগে কিন্তু খবর বেরিয়ে আসে যে ভারতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের পদ থেকে কিন্তু বিসিসিআই অভিষেক নায়ারকে সরিয়ে দিচ্ছে। এবং সেই দিনই মানে পরশু দিনই আই থিঙ্ক ভিডিও বানিয়েছিলাম যে যদি কেকেআর অভিষেক নায়ারকে না নিয়ে আসতে পারে সেটা কেকেআরের জন্য হিউজ লস হবে যদি অন্য কোনো টিম অভিষেক নায়ারকে তুলে নেয়। কারণ কলকাতা নাইট রাইডার্স অভিষেক নায়ারের সম্পর্কটা অনেক দিনের এবং সেটা কেকেআর একাডেমি থেকে শুরু করে কেকেআর দলে এমন অনেক প্লেয়ার আছে যাদেরকে অভিষেক নায়ার অনেক ভালো করেছেন, সেই সব কিছু মিলিয়ে কথা বলছি সেই নিয়ে। তবে ভাই জাস্ট দুদিন আগে অভিষেক নায়ারকে মানে বিসিসিআই সরিয়েছে, এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম বা বিসিসিআই এর তরফ থেকে আসেনি। তবে কলকাতা কিন্তু দুদিনের মধ্যে তাকে অ্যানাউন্স করে দিল, মানে সবকিছু ঠিকঠাক হয়েই ছিল যে নায়ার বেরোচ্ছে, নায়ারকে আমাদের দলেই ফেরাবো। এবং দুদিন আগে একটা রিপোর্টও দেখি, সেখানে বলা হয় যে কেকেআর এর কোচিং স্টাফে কিছু রদবদল হতে পারে যদি কেকেআর গুজরাট টাইটান্স ম্যাচটা হেরে যায়। এবং তখন আমার এটাই মনে হচ্ছিল যে অভিষেক নায়ারকে ফেরানো হতে পারে, বাট গুজরাট টাইটান্স ম্যাচের আগেই তো অভিষেক নায়ার কেকেআর দলে যোগ দিয়ে দিল। এবং আজকের কেকেআর এর প্র্যাকটিসেও যোগ দিয়ে দিয়েছে অভিষেক নায়ার, মানে নেক্সট গুজরাট ম্যাচের ডাগ আউট এসে থাকবে আর আজকে থেকেই কলকাতা দলকে প্র্যাকটিসও করাচ্ছে অভিষেক নায়ার। আর এটা হিউজ নিউজ, বিশাল বড় নিউজ। দেখো সত্য কথা বলতে কি, যখন গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স দল ছেড়ে তোমার ইন্ডিয়ান ক্রিকেট টিমে যোগ দিয়েছিল আমার খারাপ লাগেনি অতটা। এবং আমার ওখানে এটা মনে হয়েছিল যে ভারতীয় দলকে কিন্তু গৌতম গম্ভীর একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, আমাদের দেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে, ফলে সেটা আমাকে আনন্দই দিয়েছিল। বাট অভিষেক নায়ার যখন কেকেআর টিম থেকে ইন্ডিয়ান টিমে যোগ দিয়েছিল সেটা কষ্ট দিয়েছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে অভিষেক নায়ার ভারতীয় দলে গিয়ে বেশি ভারতীয় ক্রিকেটকে উপকার করতে পারবে নাকি কেকেআর এ থাকলে বেশি উপকার করতে পারবে। কারণ কেকেআর এর যে একাডেমি, সেই একাডেমিতে অভিষেক নায়ার অনেক ভালো ভালো প্লেয়ারদের তৈরি করেছে, অনেক ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে কাজ করেছে। অভিষেক নায়ার এমন একজন কোচ যে কিন্তু ভালো ভালো ট্যালেন্টদের তুলে আনতে পারবে। সেটা ভারতীয় দলে থাকার থেকেও সে যদি কোনো একাডেমিতে থাকে সেটা ভারতীয় ক্রিকেটকেও ওভারঅল বেশি উপকার করবে নতুন ট্যালেন্টদের তুলে এনে। তো সেটাই আমার মনে হয়েছিল, অভিষেক নায়ার চলে যাওয়াতে আমার খারাপ লেগেছিল, বাট ফাইনালি হি ইজ ব্যাক। এবং অ্যাকচুয়ালি অভিষেক নায়ারকে ভালো একজন মেন্টর বলা যেতে পারে। যে প্লেয়াররা অভিষেক নায়ারের সঙ্গে কাজ করেছে তারা প্রত্যেকে অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে। দীনেশ কার্তিক তার যে কামব্যাক হয়েছিল সেই কামব্যাকের জন্য অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে। রিসেন্টলি ইন্ডিয়ান টিমে কেএল রাহুল অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে তার ভালো খেলার জন্য। তার সঙ্গে শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মার মতো প্লেয়াররা তো দিয়েইছে। এবং কেকেআর দলে আমরা দেখেছি রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, তারা যখন ভালো করেছে তারাও অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে। এবং অঙ্কুশ রঘুবংশীর মতো প্লেয়ারকে তো অভিষেক নায়ার ছোট থেকে তৈরি করেছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কালকে কিন্তু বরুণ চক্রবর্তী অভিষেক নায়ারের সঙ্গে একটা ফটো দিয়ে তাকে ট্যাগ করে স্টোরিও দিয়ে দেয় কেকেআর জার্সিতে। মানে তখনই বুঝে গিয়েছিলাম যে অভিষেক নায়ার হয়তো আসতে চলেছে। বাট এরকম খবরও বেরোচ্ছিল যে একটা কুল ডাউন পিরিয়ড থাকতে পারে, এই মরশুমে নাও যোগ দিতে পারে, সেটা নিয়ে একটুখানি সন্দেহ ছিল। বাট ভালো ব্যাপার যে চলে এসেছে। আর দেখো অভিষেক নায়ার তোমার কেকেআরকে কিভাবে হেল্প করতে পারবে, এই বাকি মরশুমে কি হবে আমি সেটা জানি না, তবে আমার এটা মনে হয় যে ব্যাটসম্যানদের কিন্তু অভিষেক নায়ার হেল্প করতে পারে। অভিষেক নায়ার ব্যাটসম্যানদের হয়তো নতুন করে কিছু টেকনিক শেখাবে না, তবে মেন্টালি হয়তো তাদেরকে অনেক ভালো জায়গাতে নিয়ে যেতে পারে। অভিষেক নায়ার প্রচুর কাজ করে, সেটা আমরা দেখেছি। এবং সেই জায়গাতেই রিঙ্কু বা ভেঙ্কটেশের মতো প্লেয়ারদের কামব্যাক হয় কিনা সেই দিকে নজর থাকবে, কারণ অভিষেক নায়ারের সেটা কিন্তু করার ক্ষমতা আছে। প্লেয়ারদের মেন্টালি একটা এমন জায়গাতে নিয়ে যাওয়া যেন তারা পারফর্মটা করতে পারে, যেন পুরোনো ফেলিওরগুলো ধরে না বসে থাকে, সেইগুলো সে করে, প্লাস টেকনিক্যালিও কিন্তু অনেক হেল্প করতে পারবে। ফলে আই থিঙ্ক এটা একটা মানে বাকি মরশুমের জন্য ভালো অ্যাডিশন তো বটেই, তার সঙ্গে সঙ্গে ওভারঅল কেকেআরের জন্য একটা ভালো অ্যাডিশন। কারণ যেটা চন্দ্রকান্ত পণ্ডিত করেনি, নতুন নতুন ইয়ং ট্যালেন্ট তুলে আনা, সেটা অভিষেক নায়ার করবে। পরের বছরের মিনি অকশনগুলোয় নজর থাকবে, নতুন নতুন ট্যালেন্ট হয়তো কেকেআর তুলে আনবে। আমি এটা শিওর যে কেকেআরে কিন্তু এই বছর আমরা সুরিয়ান সেটগেকে দেখতে পেতে পারতাম অভিষেক নায়ার যদি কেকেআর দলের সঙ্গে যুক্ত থাকতো। যে এখন পাঞ্জাবে গিয়েছে, আইপিএলে হয়তো সেরকম বড় কিছু এখন অব্দি করেনি, বাট তার মধ্যে ক্ষমতা আছে। যাই হোক, ওই টাইপের হয়তো আরো অনেক ট্যালেন্ট আছে যাদেরকে অভিষেক নায়ার নিয়ে আসবে, সেটা একটা ভালো লাগার ব্যাপার থাকছে। প্লাস ব্যাটসম্যানদেরও হেল্প করতে পারবে। অ্যাজ এ ব্যাটিং কোচই হয়তো অভিষেক নায়ার এই দলে যোগ দিচ্ছে। মেনলি তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেই কেকেআর অ্যানাউন্স করেছে, যদিও অ্যাসিস্ট্যান্ট কোচ আরও একজন আছে অটিস গিবসন, বাট সেটা ভালো ব্যাপার। এবং অনেক ফ্যানের এবার দাবি যে ঠিক আছে ব্যাটিং কোচ একজন তো আসছে, ব্যাটিং কোচ কেউ ছিল না, এর পাশাপাশি এবার একজন কোয়ালিটি ফিল্ডিং কোচকে আনা হোক। দিলীপ যে ভারতীয় দলের ফিল্ডিং কোচ ছিল তাকেও ভারতীয় দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে যেন কলকাতা নিয়ে চলে আসে, সেটাও কলকাতার জন্য ভালো হবে। বাট আমি জানি না সেটা কেকেআর করবে কিনা। অভিষেক নায়ারের সঙ্গে সম্পর্কটা জানি তো একটা আশা ছিল, বাট দিলীপকে কি আনবে
আনলে তো ভালোই হয়, কারণ ওই মানুষটাও কিন্তু অনেক খাটাখাটুনি করে, প্লেয়ারদের সঙ্গে কাজ করে। দেখা যাক সেটা একজন ফিল্ডিং কোচ যদি আসে, বাকি অভিষেক নায়ার কিন্তু ডেফিনেটলি কেকেআরকে হেল্প করবে ওভারঅল। এবার এই মরশুম বাকি ব্যাটসম্যানদের পারফরমেন্সে কোনো ইম্প্রুভমেন্ট আসে কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।